আজ আমাদের বাড়িতে রান্না হবে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল। তার মধ্যে কিছুটা আলু দিয়েছি, কারণ কি আমার মেয়ে মাছের ঝোলের মধ্যে আলু খেতে খুব ভালোবাসে। কচুরমুখী আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি, এখন প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে দেব। আর এদিকে কিছুটা কাঁচা কলা নিয়েছি, কাঁচা কলা আর আলু দিয়ে একটা সবজি বানাবো, তাই এখন কাঁচা কলা আর আলুগুলো ভালো করে কেটে নেব। এই দেখুন এদিকে কচুরমুখী আর আলু সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। এই দেখুন এদিকে কচুরমুখী আর আলু ছাড়িয়ে নিয়েছি, আর ইলিশ মাছও নিয়ে নিয়েছি। এখন নুন হলুদ মেখে নেব, আর এদিকে কাঁচা কলা আর আলু সবজিটাও বসিয়ে দেবো। সবকিছু রেডি করে নিয়েছি। প্রথমে ইলিশ মাছগুলো ভেজে নেবো, একই সঙ্গে কচুরমুখী আর আলুগুলোও ভেজে নেব। মুখী আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছের ঝোলটা সম্বার দিয়ে দেবো। আর আমি এই মাছের ঝোলটা 5 ফোড়ন দিয়ে সম্বার দিচ্ছি। এইভাবে করে রান্না করলে বেশি টেস্টি হয়ে গিয়েছে আমার কচুরমুখী আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর কাঁচা কলার আলু সবজি। এখন রান্না করব রুই মাছের লেজা আর মাথা দিয়ে মুগ ডালের ঘন্ট। মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তাই এই রান্নাটা আমি প্রায়ই করে থাকি। আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখুন আমার মুগ ডালে মাথা দিয়ে ঘন্টটা হয়ে গিয়েছে। এই দেখুন আজকে রান্নার ফাইনাল লুক। চলুন এখন আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। সন্ধ্যার সময় প্রচন্ড গরম লাগছিল, তাই সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। এই ছিল আজকে মিনি ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।